হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গুগল ওয়েব অ্যাপ কুড ফাংশনের সেকেন্ড পর্বে আপনাদেরকে আমি দেখাবো আমরা একটা ফর্ম কিভাবে ডিজাইন করব। গত লাস্ট যে পর্ব ছিল সেখানে আমরা দেখেছি কিভাবে আমরা একটা ফর্ম তৈরি করব এবং আমার এই ফর্মের সাথে আমরা গুগলের অ্যাপস স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে লিঙ্ক আপ করব। তো আমরা এই পর্যন্ত ছিলাম। এখন আজকে আমরা একটা সুন্দর করে ফর্ম ডিজাইন করব। তো ফর্ম ডিজাইনের জন্য আমরা খুব সহজে কি করব, আমরা খুব সহজে বুটস্ট্র্যাপের মাধ্যমে, এখানে বুটস্ট্র্যাপ যদি আপনারা লেখেন, এই যে বুটস্ট্র্যাপ লিখলে এরকম একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে এই ডক্সে ক্লিক করবেন। এই ডক্সে এসে যে ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনে এসে আমরা এই যে এটাও কপি করে নিতে পারি। তো এটা কপি করব না, আমরা নিচেরটায় 2 নম্বর এখানে যে সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের এই যে এই লাইন, এই এক লাইন এবং এই যে এই এক লাইন, এই লাইনগুলো কপি করা আছে, ইনক্লুড করা আছে, জন্য আমরা এটা কপি করলাম। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা বুটস্ট্র্যাপে গুগলে গিয়ে বুটস্ট্র্যাপ লিখলাম, বুটস্ট্র্যাপ লিখে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখানে ডক্সে ক্লিক করার পরেই আমরা এটা পাইলাম। তো এই যে 2 নম্বরটা আমরা কপি করে নিলাম, কপি করলাম। কপি করে এই যে আমাদের যে index.html ফাইলটা আছে এটা মুছে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন, এখানে একটা টাইটেল আছে, এই টাইটেলে লেখা আছে বুটস্ট্র্যাপ ডেমো। আর এই যে বডি, এই বডির ভিতরে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। ফাঁকা করে দিই, হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমি লিখে দিলাম মাই ফার্স্ট ওয়েব অ্যাপ, লিখে আমি সেভ করে দিলাম। বাস, কিছু না, আমি কিন্তু কোনো জায়গায় চেঞ্জ করি নাই, শুধু এতটুকু এনে সেভ করে দিলাম। এখন যদি এটা আমি রিফ্রেশ দেই তাহলে এই জায়গায় আমি দেখবো এই যে মাই ফার্স্ট ওয়েব অ্যাপ এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা কাজ করতেছে। ওকে, এখন এই যে বুটস্ট্র্যাপে আরো বলছে যে আপনি চাইলে এটাও অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এটাও আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। তো অ্যাড করে দিলেন, অসুবিধা নেই। এটা কপি করলাম আমরা, কপি করে এখানে এসে এই যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের এখানে বডির এখানে এসে এখানেও দিতে পারি, আমরা উপরেও দিতে পারি। ঠিক আছে, এই যে হেড ট্যাগ, এই যে হেড, এই হেড ট্যাগের ভিতরেও আমরা দিতে পারি, আবার এই নিচেও দিতে পারি। তো ওকে, নিচে যেহেতু একটা আছে নিচেই দিয়ে দিলাম আমরা। ওকে, দিয়ে সেভ করে দিলাম। ওকে, এখন আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, আমরা শুধু এটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের তো একটা ফর্ম ডিজাইন করতে হবে। ঠিক আছে, সেই ফর্মটা আমাদের আগের ফর্মটা এই যে ফর্ম। তো আমরা কি কি হেডার্স নিব, আপনার যে যে হেডার্স প্রয়োজন আপনি সেই হেডার্স নেবেন। নেট সোলো মনে হচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা কি নিব, একটা আইডি নিব, আইডি এরপরে নিব ডেট, কোন তারিখে ট্রানজাকশন করতেছি। এই তো আসছে মনে হয়। এই যে এই হেডার্সটা আমরা একটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এই হেডার্সটা আপনি যে আপনার ফর্মের যে যে হেডার্স লাগবে আপনি সেটা এখানে লিখে নেবেন, কারণ আমরা এই ফর্মগুলো এখন ফিল্ডগুলো আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এই বুটস্ট্র্যাপে গেলাম। বুটস্ট্র্যাপে গিয়ে এখন এই যে বাম পাশে যে লেআউট আছে, লেআউটের নিচে যে কন্টেন্টের নিচে এই যে ফর্ম, এই ফর্মের ওভারভিউতে আমরা ক্লিক করব। ওভারভিউতে ক্লিক করে এখন এখানে একে একে এই যে ফর্ম আমরা এইভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা কোন ফর্মটা নিব সেটা আমরা এখন এখান থেকে বেছে নিব। আচ্ছা, এখানে খুব বেশি দেখাচ্ছে না, ফর্ম কন্ট্রোলে যদি আমরা ক্লিক করি তাহলে যে এরকম দেখতে পাবো। তো আমরা ওভারভিউতেই যাই, অসুবিধা নেই। ওই প্রথম যে দুইটা আছে এই দুইটা আমরা নিয়ে নিলাম। তো এই দুইটা আমরা কি করব, এই যে এখান থেকে এখানে কপি করলাম। কপি করে আমরা এই যে হেডার H1 এর নিচে
এসে আমরা এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা একটু ডিজাইন করি আমরা। হ্যাঁ, এই যে ফর্ম, এটা এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করে দেওয়ার পরে এখন আমাদের কিছু করার দরকার নেই, আমরা এখানে একটু দেখে আসি যে কেমন দেখাচ্ছে। এখন রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলে যে এরকম দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন আমাদের দুইটা ফর্ম চলে আসছে। তো এটা একদম এই যে স্ক্রিনের ভিতরে ঢুকে গেছে, এটাও ভিতরে ঢুকে গেছে। তো এটাকে আমরা একটু ভিতরে নিয়ে আসার জন্য আমরা এখন কি করব, ভিতরে নিয়ে আসার জন্য এই যে ফর্মের আগে আমরা এখানে লিখব div, div, এখানে ক্লাস দিব। ক্লাস লেখার সাথে সাথে এখানে কোটেশন, ডাবল কোটেশন হয়েছে, ডাবল কোটেশনের ভিতরে লিখব কন্টেইনার লিখে এবার ওই এই যে এখানে যে আমরা একটা ট্যাগ ওপেন করছিলাম সেটা ক্লোজ করে দিলাম। এখন এই HTML এর প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু নিয়ম আছে। নিয়ম কি আমি বলি, এই যে এখানে ফর্ম আমরা লিখছি না, যখন এই ফর্মের কাজ শেষ লাস্টে এসে আমরা এখানে কিন্তু এইভাবে আবার ফর্ম ক্লোজ করছি, জাস্ট এইটার আগে একটা স্ল্যাশ দিছি, বাস এটা ফর্ম ক্লোজ হয়ে গেছে। তো এটা ওপেন করলে ক্লোজ করতে হবে। তো এখানে আমরা ডিভ একটা ওপেন করছি না, এই ডিভটা আমার ক্লোজ করতে হবে। কোথায় ক্লোজ করব, আমরা এই কন্টেনারের ভিতরে আমরা এই ফর্মটা রাখবো। তাহলে এই ফর্মের শেষে এসে আমরা লিখব, এই যে এটা লিখে স্ল্যাশ দিয়ে আমরা ডিভ লিখব, ব্যাস। তো এইটাকে আমরা একটু ভিতরে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ডিভের ভিতরে হচ্ছে ফর্মের ভিতরে আমার আরো কিছু এলিমেন্ট আছে, ওইগুলো আমরা পরে দেখতেছি। আমরা এই কন্টেনারটা কেন লিখলাম, এই কন্টেনারটা লিখলাম এই যে একদম স্ক্রিনের ভিতরে ঢুকে গেছে, এটাকে একটু ভিতরে নিয়ে আসার জন্য আমরা এই কন্টেনার দিচ্ছি। এই কন্টেনার দেওয়ার পরে এখন যদি আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এখানে আমরা এখন রিফ্রেশ দেই, তাহলে এখন দেখুন এইটা ভিতরে চলে আসছে, কিন্তু মাই ফার্স্ট ওয়েব অ্যাপ এটা কিন্তু বাইরে চলে গেছে। তো এটা আমরা ভিতরে ঢুকাই দিই, এই যে এটা কন্টেনারের বাইরে আসার জন্য ওরকম দেখালো। তো আমরা এটা কন্টেনারের ভিতরে নিয়ে আসি। ঠিক আছে, কন্টেনারের ভিতরে নিয়ে আসলাম। এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন যদি রিফ্রেশ করি তাহলে এটা এই অ্যালাইনটে চলে আসবে। রিফ্রেশ দিলাম, দেখুন এই অ্যালাইনটে চলে আসছে। এখন এই যে উপরে একটু জায়গা নাই, একদম এটা কেটে দেখুন উপরে একটু জায়গা নাই, একদম লেগে রয়েছে। তো উপর থেকে একটু নিচে নামানোর জন্য আমরা কি করতে পারি, এই যে কন্টেনার ক্লাসের ভিতরে যে কন্টেনার, এই কন্টেনারের আগে আমরা এখানে লিখতে পারি এম মানে মার্জিন, এমটি মানে মার্জিন টপ, অর্থাৎ টপ মানে উপরে, অর্থাৎ উপরে আমরা মার্জিন দিব। কত দিব, এমটি এখানে 5 দিলাম, এক্সাম্পল উদাহরণস্বরূপ এমটি 5 দিলাম, স্পেস দিয়ে যে কন্টেনার। ঠিক আছে, একসাথে লাগানো থাকলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, দেখুন এখন উপরে একটু জায়গা তৈরি হয়েছে। ঠিক আছে, ওকে। এখন এই যে মার্জিন মাই ওয়েব অ্যাপ, এটার নিচে ইমেল শুরু হয়েছে, দেখতে বিচ্ছিরি লাগতেছে, একদম লাগোয়া রয়েছে। তো এখানে আমরা একটা কি করব, সেপারেশন একটা দিতে পারি আমরা। তো এটা দেওয়ার জন্য এই যে H1 এর নিচে এখানে আমরা একটা হেডার ট্যাগ লিখতে পারি, HR মানে হেডার ট্যাগ দিয়ে ক্লোজ করে দিলাম। এই হেডার ট্যাগ আমরা ওপেন করছি, এই হেডার ট্যাগ আবার এখানে আমরা চাইলে ক্লোজও করতে পারি, ক্লোজ না করলেও হবে না, সমস্যা নেই, কারণ হেডার ট্যাগের ভিতরে আমরা কোনো কিছু লিখবো না, যার কারণে আমরা শুধু হেডার ট্যাগ দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, তাহলে এটার নিচে একটা দাগ দেখতে পাবো, সুন্দর করে একটা দাগ হয়েছে, একটা সেপারেশন তৈরি হয়ে গেল এখন। ঠিক আছে, আচ্ছা, তো এটার নাম আমরা এটা চেঞ্জ করে দিই, মাই ফার্স্ট ওয়েব অ্যাপের জায়গায় এখানে আমরা নিয়ে দিলাম প্রোডাকশন ডিটেলস, এই নামটা আমরা ওখানে কপি করে দিয়ে দিই, এখানে লিখে দিই এই যে ওয়েব অ্যাপ, এখানে লিখলাম প্রোডাকশন ম্যানেজমেন্ট ডিটেলস লিখলাম। লিখে এখন আমরা দেখুন এখন এটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই ফিল্ডগুলো আমার কি করতে হবে, এই যে এখানে উই উইল নেভার শেয়ার ইউর ইমেল, এই লাইনটা আমরা মুছে দিব, আর এই যে এখানে চেক আউট আছে এই জিনিসটা আমরা উঠাই দিব, এই জিনিসটা আমার দরকার নেই। তো কি করব এখন আমি, তাহলে এখানে এসে এই ইমেল অ্যাড্রেসের জায়গায়, আচ্ছা তার আগে আমি বলি এই যে উই উইল নেভার, এখানে যেটা লেখা আছে ট্যাগে, এইটা আমরা কি করলাম
মুছে দিলাম। আচ্ছা, আর কি মুছে দেবো বলছি, এটা মুছে দিছি। এখন বলতে দেবো চেক আউট। এই চেক আউট কোথায় আছে, এই যে চেক আউট আছে। এই চেক আউট, শুধু চেক আউট এখানে না, দেখুন এই ডিভ এর ভিতরে এই যে এটাও চেক, অর্থাৎ এখান থেকে এই যে এই পর্যন্ত এই পুরাটা হচ্ছে চেক আউট। এই পুরাটা আমরা মুছে দিলাম। এখন আমি সেভ দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি রিফ্রেশ দেই, তাহলে দেখুন এটা আর এটা মুছে চলে গেছে, চেক আউট চলে গেছে। এখন শুধু এটা আছে, ঠিক আছে। ওকে, এখন এটার নাম আমি চেঞ্জ করে দিই। এটার নাম আমাদের এই নাম অনুসারে নাম দেই, আইডি ডেট। আইডি আর ডেট লিখে দিই আমরা এখানে। এটা হবে আইডি আর এটা হবে ডেট। তো এখানে পাসওয়ার্ড, আচ্ছা আমি বলে দিচ্ছি, এখানে ডেট। এখন দেখুন এই যে এটা লেবেল কি, এই যে উপরে যেটা লেখা, আচ্ছা রিফ্রেশ দিই সেভ করে, তাহলে আমাদের লেখাটা চলে আসবে। সেভ করলাম, সেভ করে রিফ্রেশ দিলাম, তাহলে এখানে এখন চেঞ্জ হয়ে যাবে আমাদের মতো। এই যে আইডি হয়ে গেছে আর এটা ডেট হয়ে গেছে। এখন কথা হলো এই যে আইডি আর এই যে ডেট, এই যে লেখাটা, এই লেখাটা কোথায় আছে দেখুন, লেবেলের ভিতরে আছে। অর্থাৎ এই যে আইডি আর ইনপুট যেটা আছে, এই যে এই ইনপুট এটা হচ্ছে এই যে বক্স। তাহলে আইডি লিখলাম, তারপরে ইনপুট বক্স, তারপরে আবার লেবেল, তারপরে আবার ইনপুট বক্স। এই যে এটা এতটুক, তারপরে আবার ডিপ দিয়ে শুরু হয়ে এখানে লেবেল, এটা লেবেল আর এটা ইনপুট বক্স। এখন কথা হলো এই যে লেবেল, এই লেবেলটা এখানে লেখা আছে লেবেল ফর, অর্থাৎ এই আইডি, এই ইনপুট বক্স, এটাকে বোঝানোর জন্য আমাদের একটা নাম দিতে হবে। এই যে আইডি এখানে আর কিছু নাই, তো এটাকে আমরা আমাদের মতো নাম দেই। এখানে এই যে এতটুকুর আমার দরকার নেই, আমি হিজিবিজি যাতে না হয় আপনাদের বোঝার সুবিধার্থে এটা মুছে দিলাম। তো এই যে লেবেল ফর, এখানে আমার এই লেবেলটা কিসের না, এই লেবেলের নাম কি আইডি। তো এই লেবেল ফর এখানে আমরা আইডি লিখব এবং এগুলা সবসময় ছোট হাতের লিখবেন। এই আইডি, এই লেবেলটা আইডি আর ইনপুট বক্সের এই যে আইডির নামও কি হবে, আইডি হবে। আচ্ছা, এই আইডি আমরা অন্য নাম দিই, যেহেতু এখানে আইডি আপনারা বুঝতে আবার ঝামেলা হইতে পারে। এখানে প্রোডাক্ট আইডির নাম লিখি, এখানে এইভাবে লিখি পি আইডি, প্রোডাক্ট আইডি, এইভাবে নাম লিখি, ছোট হাতের পি তারপরে বড় হাতের আইডি। তো এইখানেও আমরা এইভাবে লিখলাম প্রোডাক্ট আইডি। এখানে আরেকটা জিনিস আমরা লিখে দিই আমাদের সুবিধার্থে, নেম ইকুয়াল, আচ্ছা এখানে নেম লেখার সাথে সাথে দেখুন এখানে আমাকে একটা শো করতেছে। তো এটা যদি ক্লিক করলি তাহলে এটা দেখুন নেম ইকুয়াল কোটেশন হয়ে যাবে। তো এটার নামও কি দেবো, আইডি, সেম জিনিস, ঠিক আছে। তাহলে একটা ইনপুট বক্সের জন্য আমরা কি দিচ্ছি, একটা আইডি দিচ্ছি আর একটা নাম দিচ্ছি। প্রত্যেকটা ইনপুট বক্সে আমরা তাই দিব। আর এখানে যে আইডি যে নাম দিব, এই ফরের জায়গায় সেম নামটা দিব, ঠিক আছে। ওকে, এরপরে আসি আমরা দ্বিতীয়টাতে। এখানে লেখা আছে ডেট। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ইনপুট টাইপ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে ইমেল লেখা আছে, তার মানে এটা কি ইমেল বোঝাচ্ছে, কিন্তু এটা কি ইমেল না। তো এটা কি হবে, আইডির জায়গায় আমরা কি লিখবো, টেক্সট। হ্যাঁ, এটা টেক্সট আকারে ইনপুট হবে। ওকে, আর এই যে ডেট, এই লেভেলের জায়গায় এই যে আইডির নাম দিয়ে দিই আমরা ডেট। আর এখানে এই যে নেম, একটা নেম দিই আমরা, নেম সমান কি ডেট, নেম সমানও ডেট। আর এই যে লেভেল ফর, এটাও কি হবে, ডেট। আমরা বলছি এই তিনটা জিনিস সেম হবে, এই ফর, আইডি এবং নেম সেম হবে। আর এগুলা এটার ভিতরে আমরা সবসময় ছোট হাতে লিখবো, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ইনপুট টাইপ, এই টাইপ কি পাসওয়ার্ড না, এই টাইপ হবে কি ডেট, এখানে লিখবো আমরা ডেট। ওকে, সো মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ। এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে কোনো পরিবর্তন হবে না। এই যে এখানে এখন ডেটের জায়গায় ডেট চলে আসছে, ঠিক আছে। এখন এই যে এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখন ক্যালেন্ডার দেখতে পাবো, এতক্ষণ কিন্তু ছিল না। ওকে, আর এখানে আমরা এখন আইডি লিখতে পারবো। তো আমাদের দুইটা সেকশন হয়ে গেছে, দুইটা ফিল্ড, এটা আর এটা। এখন আমাদের বাকিগুলা লিখতে হবে। তো বাকিগুলোর মধ্যে এটা কি প্রোডাক্ট কোড, কাস্টমার, এই দুইটা আমরা আবার বানিয়ে ফেলি। এই দুইটাকে কপি করে এই যে এই দুইটা
এই ফর্মের পরে এই দুটা বাটনের আগ পর্যন্ত এখানে একটা স্পেস দিয়ে দিই বোঝার সুবিধার্থে আপনাদের। তো এই যে এটা একটা এই দুইটা আমরা কপি করে আমরা আরো দুইটা ফিল্ড বানাবো। একটু নিচে এসে পেস্ট করে দিলাম। তো একটার নাম কি হবে, প্রোডাক্ট কোড, এটার নাম দিয়ে দিলাম আমরা প্রোডাক্ট কোড। আর এখানে স্পেস দিয়ে কোনো নাম দিতে পারবো না, কিন্তু আমরা লিখলে PCOD পি কোড, এখানে কোনো এই নামের ভিতরে কোনো স্পেস দিতে পারবেন না। পি কোড, এটা দিলাম পি কোড, নেমও দিলাম পি কোড। আর এই টাইপের জায়গায় কি হবে, এটা টেক্সটই হবে, সমস্যা নেই, এটা টেক্সট আকারে আমরা লিখবো। আচ্ছা, তারপরেরটা কি নাম, তারপরটা কাস্টমার নেম। তো আমরা এখানে এসে এটাকে বলে দিই কাস্টমার নেম। আর এখানে ফরের জায়গায় লিখি সি নেম, মানে কাস্টমার নেম। আপনার ইচ্ছে মতো এই নামগুলো লিখতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম সি নেম, এখানে দিলাম সি নেম। আর এই যে টাইপ ডেট, এটা তো আর টাইপ ডেট না, এটাও কি টেক্সট, নাম তো টেক্সট হয়, টেক্সট। ওকে, এখন যদি আমরা সেভ দেই তাহলে এখানে দুইটার জায়গায় আমরা চারটা দেখতে পাবো। এই যে এখন 1 2 3 4, চারটা কিন্তু চলে আসছে আমাদের। আচ্ছা, এখন আমরা কি করব, ডিসক্রিপশন, ইউনিট, কোয়ান্টিটি, রিমার্কস, এখন আমরা একসাথে আরো চারটা নিব। তো এই চারটা আমরা কপি করব, এই চারটা আমরা কপি করলাম, কপি করে একটু নিচে এসে আবার বসিয়ে দিলাম। এই যে আইডির জায়গায় কি হবে, ডিসক্রিপশন, আমরা একটু দ্রুত করে ফেলবো এখন। ওকে, ওকে। তো এখানে আমরা রিমার্কস পর্যন্ত লিখছি, আর এই ডেলিভারি স্ট্যাটাসটা এখনো আমরা লিখি নাই। তো এটা যদি আমরা এখন রিফ্রেশ দেই তাহলে এখন আমরা এগুলা দেখতে পাইলাম। তো এখানে কাস্টমার নেম, ডেসক্রিপশন, ইউনিট, কোয়ান্টিটি, রিমার্কস। এখন কি লাগবে আমাদের, এই নিচে আমাদের লাগবে হচ্ছে রেডিও বাটন কোনগুলা, আমরা এখানে এই যে চেক এন্ড রেডিও বাটন, এখানে আসলাম, এটাকে বলে চেক বক্স। তো আমরা এটা নিব না, আমরা রেডিও বাটন, এই যে রেডিও বাটন, আমরা এরকম বাটন নিব, ঠিক আছে। তো এইরকম বাটন নিব যেহেতু আমরা, তো এটা আমরা কপি করলাম, এই যে এই বাটনের কোডটুকু এটা কপি করলাম, কপি করে আমরা এই যে নিচে এসে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। আর এই রেডিও বাটনের একটা নাম দিব আমরা ইন, আর একটা নাম দেব আমরা আউট, দিয়ে আমরা সেভ করে দিলাম। দিয়ে আমরা এখন একটু দেখিনি কেমন দেখাচ্ছে, এই দেখেন ইন আউট। তো ইন আউট হলো ঠিকই, তো এর আগে আমরা একটা লেবেল দিব, লেবেলটা দেই নাই, ঠিক আছে। তো এখন আমরা একটা লেবেল নেই, এই যে এখানে লেবেল আছে, এই লেবেলটা নেই, কপি করি, কপি করে এই চেকের আগে এখানে আমরা আরেকটা ভেরিয়েবল, আরেকটা ডিভ নিব, সেই যাতে লেবেলটা ডিভের ভিতরে থাকে। তো এই যে ডিভ, এখানে আমরা ক্লাস নেই, ক্লাসের ভিতরে আমরা পরে লিখতেছি। তো একটা ডিভ নিলাম, আর এই যেহেতু এখানে ডিভ নিছি, সো আমার এই যে এই চেকবক্সের সবার শেষে এসে ওই ডিভটা ক্লোজ করে দিতে হবে, নাহলে কিন্তু পরে কাজ করবে না। ওকে, সো এই ডিভের আন্ডারে আমার এতটুকু আছে, এই ডিভের আন্ডারে। ওকে, তো এখান থেকে তো চেকবক্স, এর আগে আমরা কি করব, একটা লেবেল নিব, এই যে লেবেল, এই লেবেল এটা কপি করে, আচ্ছা এই লেবেলের এখন আমরা নাম দিই
ডেলিভারি স্ট্যাটাস। তো ডেলিভারি স্ট্যাটাস নাম দিলাম। আর এখানে রেডিও বাটনের টাইপ রেডিও বাটন, ঠিক আছে। এই আইডি, এটা ইন আইডির এই নাম আর আইডি আমরা সেম দিব, আর এই ফর সেম দিব, ঠিক আছে। তো নেমের জায়গায় আমরা দিয়ে দিই এখানে ইন রেডিও, ইনচেক, এটাতেও দিই ইনচেক, ফরেও দিই ইনচেক, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আউট, তাহলে এটার নাম দিই আমরা ওইটা আউট চেক। আপনি যে কোনো নাম দিতে পারেন, আউট চেক। এই ফরের ভিতরে দিলাম আউট চেক। ওকে, তো এখন আমরা একটু সেভ করে আসলে চেহারাটা দেখে আসি কেমন দেখাচ্ছে। এখানে যেহেতু আমরা নতুন করে কি নিলাম, একটা এই যে ডেলিভারি স্ট্যাটাস নিলাম, একটা লেভেল নিচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাই যে এই ডেলিভারি স্ট্যাটাসের নিচে উইন তারপরে আউট এরকম না থেকে এই পাশাপাশি যাতে দেখায়। তো পাশাপাশি দেখাইতে গেলে আমাদের এই যে এখানে ডিপ ক্লাস নিছি না, এখানে ক্লাসে আমরা কিছু লিখি যে ফর্ম গ্রুপ, আর এখানে লিখে দিই কলাম, ঠিক আছে। আর এরপরে এই যে চেক, ডিবের যে চেক, এই চেক মার্কের এখানে এই ফর্ম চেক আছে না, এর ভিতরে আমরা আরো লিখি ফর্ম চেক হাইপেন ইনলাইন, এই কথাটুকু লিখে দিই। এটা কপি করে এটার মধ্যেও লিখে দিই ফর্ম চেক ইনলাইন। ওকে, এখন এটা সেভ করলাম। সেভ করে আমি এখন রিফ্রেশ দিই, দেখি এটা পাশাপাশি হয় কি না। এই যে পাশাপাশি হয়েছে, কিন্তু এই যে ডেলিভারি স্ট্যাটাসের সাথে লেগে আছে, যার কারণে আমরা কি করব, এটাকে একটু ডানে সরাই দিব। তাহলে একটু ডানে যদি সরাই দিতে চাই, তাহলে দেখুন এটা বুঝতে হবে সরাই দেব কোথায়, এই যে ডেলিভারি স্ট্যাটাস এর পর থেকে সরাই দেব। তাহলে আমাদের ডেলিভারি স্ট্যাটাস কোথায় লিখছি, এখানে লিখছি। তো এইখানে এই ক্লাসে আমরা কিছু একটা লিখে দিই এই ডানে সরানোর জন্য। তো ডানে যদি একটু সরাই দিতে চাই, সেক্ষেত্রে আমরা ডানে বামে দুই জায়গায় সরাই দিই। আমরা লিখি এম এক্স মানে কি মার্জিন, এম মানে মার্জিন, এক্স মানে ডানে বামে দুই জায়গায় কতটুক সরাবো, এখানে 4 এটা সরাই, এতটুক সরাই, বাস আর কিছু না, এতটুক লিখছি তাই হয়েছে। এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই, তাহলে কি দেখি, দেখুন এখন একটু সরে গেছে, ঠিক আছে। ওকে, তো আমাদের কোনো রকম ফর্ম একটা ডিজাইন হয়েছে। তো আমাদের এখন যেটা করতে হবে, এই ফর্মটাকে একটু মডিফাই করতে হবে। তো ফর্মটাকে মডিফাই করার জন্য আমাদের সিএসএস লিখতে হবে। তার আগে আমরা এই ফর্মটাকে আর একটু ডিজাইন করি, চলো। তো আমরা এই যে প্রত্যেকটা ডিভ আছে, এই ডিভের সাথে আমরা এখানে লিখে দিই ফর্ম গ্রুপ, আর আরেকটা লিখে দিই কলাম। আর মার্জিন বটম এটা 3 জায়গায় 2 করে দিই প্রত্যেকটার। তো এই প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা কপি করে আমরা পেস্ট করে দিই, পেস্ট। আমরা যদি এটা আগে করে নিতাম তাহলে হয়তো এই পরিশ্রমটা করা লাগতো না। যাই হোক, পেস্ট। আচ্ছা, এটা তো করাই আছে। ওকে, এখন মোটামুটি কিছুটা আমরা করলাম। এখন যদি আমরা রিফ্রেশ দেই, তাহলে মোটামুটি একরকম আসলো। এখনো আসে নাই, কারণ হচ্ছে যে আমরা এখনো সিএসএস লিখি নাই। আচ্ছা, এখন আমরা এই যে ফর্ম, এই ফর্মের একটা নাম দিব। আমরা এখানে লিখি মাই ফর্ম, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে। এই ফর্মের একটা নাম দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, সিএসএস লিখব। তো সিএসএস লেখার জন্য আমরা এই যে এখানে একটা প্লাসে ক্লিক করব, ক্লিক করে এখানে এইচটিএমএল এ ক্লিক করব, ক্লিক করে এই ফাইলের নাম দিব সিএসএস লিখে আমরা বাইরে যখন আসব তখন আমরা এরকম একটা অপশন দেখতে পাবো। তো এটা আমরা ডিলিট করে দিব।
ডিলিট করে এখানে আমরা লিখে দিব sty। css লেখার জন্য স্টাইল লিখতে হয়, আর এটাতে ক্লোজ করে দিব স্ল্যাশ। ওকে, তো এই যে স্টাইল লিখলাম, এর ভিতরে আমরা এখন css লিখব। তো css এর ভিতরে লেখার জন্য প্রথমে আমরা এই যে বডিটার আমরা একটা কালার দেই। তো এই বডির কালার দেওয়ার জন্য এখানে আমরা লিখব body বডি, আর css লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে। বডি কেন, দেখুন এখানে বোঝার কিছু আছে। এই বডি, এই ফুল জিনিসটা, অর্থাৎ এই ফর্মের ভিতরে না, ফর্মের বাইরে এই ফুল বডি, এটা হচ্ছে বডি। তো এই বডিকে আমরা কেন লিখতেছি, এই যে আমরা যত কিছু আছে, এই যে বডি, এই বডির ভিতরে আমরা যা কিছু লিখছি, সেই জন্য আমরা এই বডিকে যখন লিখতেছি তখন ফুল বডিতে আমাদের এটার ইম্প্যাক্ট পড়বে, সেই জন্য আমরা বডি লিখছি। আচ্ছা, বডিতে এখানে আমরা কালার দেই ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা কি কালার দেব, এই কালার কোথায় পাবেন, দেখুন এই কালারও আপনারা এখানে যদি লেখেন HTML কালার কোড লিখলে এরকম একটা ওয়েবসাইট পাবেন। এইখানে এই দেখুন কালার, আপনি এটা যেখানে নেবেন এই যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, কোডগুলো চেঞ্জ হচ্ছে, সব ধরনের কোড চেঞ্জ হচ্ছে। তো আপনি যেখানে নিতে চান সেই কোড, আপনি যে কালার নিতে চান সেই কালারের এই কোড কপি করে নিতে পারেন। এই যে হেক্সা কোড নিতে পারেন, RGB কোড নিতে পারেন, HSL কোড নিতে পারেন। তো আমরা হেক্সা কোড হিসাবে ব্যবহার করব। আমরা যে কোডটা ইউজ করব সেই কোডটা এখানে লিখে দিই EDEEFO, এরকম একটা কোড দিলাম। এই কোডটা আমি বারবার বলতেছি, এখান থেকে আপনারা নেবেন, আপনার যে কোড পছন্দ সেই কোড এখান থেকে নেবেন। এই ওয়েবসাইটের নিচে গেলে যে এখানে আরো কোড পাবেন, এই যে আরো কোড পাবেন, আপনারা যে কোড দরকার সেই কোড নিয়ে কাজ করবেন। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া শেষ। আচ্ছা, এটা যদি আমরা সেভ করে আমরা এখানে দেখতে পারি, যদি রিফ্রেশ দিই তাহলে দেখুন একটা, আচ্ছা এই কালার যদি এটা আমরা করে দিই, অন্য কালার যদি দিই, এই যে HTML থেকে নিয়ে ধরেন এই কালার যদি আমরা দিতে চাই, এটা কপি করে নিলাম, নিয়ে এখানে এসে যদি পেস্ট করে দিই, সেভ করে দিই, এখন যদি রিফ্রেশ দিই, আচ্ছা এটা কাজ কেন করতেছে না, সরি, এই যে আমরা যে আলাদা CSS ফাইল লিখলাম, এটা কেন কাজ করতেছে না? এটা কাজ করবে না, এটা কাজ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এই যে index.html আছে না, এখানে এই যে হেডার, এই হেডারের ভিতরে এই ফাইলটাকে আমাদের ইনক্লুড করে দিতে হবে। তো এটা ইনক্লুড আমরা কিভাবে করব, এখানে আমরা লিখব, ট্যাগ ওপেন করলাম, করে এখানে কোশ্চেন মার্ক, এটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, তারপরে একটা এক্সক্লেমেশন সাইন, এরপরে ইকুয়াল, এরপরে স্পেস, ইনক্লুডের পরে ফার্স্ট ব্র্যাকেট, এখানে এক কোটেশন দিলাম, কোটেশনের ভিতরে আমার এই যে CSS ফাইলের যে নাম থাকবে সেই নাম দিব। এর নামটা কি, CSS, এখানে লিখব CSS, নাম দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, এরপরে সেমিকোলন দিলাম, দেওয়ার পরে স্পেস, আবার কোশ্চেন মার্ক দিয়ে আমাদের ট্যাগটা ক্লোজ করে দিলাম। এই জিনিসটা আপনি যত ফাইল এখানে তৈরি করবেন এইভাবেই আপনাকে অ্যাড করে নিতে হবে। এবার আমি সেভ দিলাম, দেওয়ার পরে এখন এটা যদি আমি রিফ্রেশ করি, ইনক্লুড, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, ইনক্লুড নট, এই যে একবারই লিখতে হবে, হ্যাঁ, এই যে ইনক্লুড এটা লিখছি না, এইটা আমাদের এই কোডের এখানে এসে আমাদের কিন্তু এটা লিখতে হবে, এখানে একটা ফাংশন আমাদের ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের এটা কাজ করবে না। ওকে, তাহলে এটা এই ফাংশনটা আমরা এখানে লিখে ফেলি, ফাংশন, এটার নাম দিলাম ইনক্লুড, এখানে নাম দিলাম ফাইল নেম, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন। তো এটার ভিতরে আমরা এখানে লিখব রিটার্ন HTML সার্ভিস ডট ক্রিয়েট, প্রথমবার নিয়েছিলাম ক্রিয়েট টেমপ্লেট, এই দেখুন এখানে ক্রিয়েট টেমপ্লেট নিয়েছিলাম, কিন্তু এখানে লিখতে হবে ক্রিয়েট আউটপুট ফ্রম ফাইল, ঠিক আছে, আগেরটা টেমপ্লেট আর এটা আউটপুট ফ্রম ফাইল, আর এখানে লিখবো আমরা ফাইল নেম,
লিখে এখানে নিচে এসে লিখি ডট গেট কন্টেন্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। বাস এতটুকুই কাজ। এখানে আমরা সেভ করে দিলাম। এই যে ইনক্লুড ফাংশন, এটা একবারই লিখতে হয়, আর কখনো লিখতে হবে না। এখন আমরা যতই ফাইল তৈরি করি খালি এখানে আমরা অ্যাড করে দিলেই হবে। আচ্ছা, এখন আমরা যদি এটা রিফ্রেশ দেই, দেখুন কাজ করতেছে। ঠিক আছে, এখন এটার এই কালার হয়ে গেছে। আপনি যে কালার দিতে চান সেই কালার দিবেন। আমরা সিএসএ গেলাম, এই কালার আমি দিতে চাচ্ছি না, আমি এই কালার দিতে চাচ্ছি, দিয়ে সেভ দিলাম। দিয়ে এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে এই যে এরকম একটা কালার চলে আসছে। ওকে, তো ডিজাইনটা আমি আমার এখান থেকে নিয়ে আসব। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই যে আমার এখানে ইউনিটের এখানে একটা ড্রপ ডাউন মেনু লাগবে। তো ড্রপ ডাউন মেনু আপনারা এই বুটস্ট্র্যাপ থেকে আপনারা ড্রপ ডাউন মেনু কিভাবে আনবেন? আচ্ছা, ড্রপ ডাউন এখানে আমি আপনাদেরকে এখানে দেখাই দিই কিভাবে ড্রপ ডাউন লিস্ট বানাবেন। এই যে ইউনিটে যে ড্রপ ডাউন লাগবে, তো সেজন্য আমরা ইয়াতে যাব, index.html এ যাব। এখানে এসে আমার ড্রপ ডাউন লাগবে কোথায়? ইউনিটে। এই যে ইউনিটের এখানে এসে একটু জায়গা বের করে নিই আপনাদের যাতে বুঝতে সহজ হয়। মূলত এটা আমরা রিপ্লেস করব। তো এখানে এসে আমরা এখানে লিখি div। আচ্ছা, এটাই কপি করি, অসুবিধা নেই। আচ্ছা, এই যে মাঝের এটা এই ইনপুটটা আমরা ফেলে দিই। ঠিক আছে, তো আমরা লিখলাম ডিভে লিখলাম ফ্রম গ্রুপ কলাম। এরপরে আমরা একটা লেবেল নিলাম ইউনিট। আচ্ছা, এরপরে এখন আমরা এখানে লিখব সিলেক্ট নামে একটা অপশন আছে ড্রপ ডাউনের জন্য। আর এটার ক্লাসে দিব আমরা ফ্রম সিলেক্ট। আর এখানে আবার লিখব ফ্রম কন্ট্রোল। ওকে, আর এটার আইডি দিব হচ্ছে আমরা আইডি সমান হবে ইউনিট। আর কি দিব? নেম দিই আমরা, নেমও হবে ইউনিট। ট্যাগ ক্লোজ করে দিলাম। আর এখানে এই সিলেক্টটা আমাদের ক্লোজ করে দিলাম। আর এখানে আমরা লিখব অপশন, অপশন। আর এরপরে অপশন ক্লোজ করে দেব। আমি বুঝাই দিচ্ছি কি করব। এরপরে ফাঁকা, প্রথমটা আমাদের ফাঁকা থাকবে। তারপরে প্রথম অপশনে আমরা দিব কেজি, তারপরে দিব কার্টুন, তারপরে দিব ব্যাগ, তারপরে দিলাম পিস। তাহলে আমাদের মোটামুটি ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করা শেষ। এখন আমরা সেভ দিলাম। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই তাহলে ইউনিটের এখানে দেখুন এখন আমরা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে ড্রপ ডাউন মেনু আমরা যে কটা দিয়েছি সে কটা এখন এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন এই ফর্ম ডিজাইনটা আমি আমার এই ফর্ম থেকে নিয়ে আসি, কারণ সময় আসলে বাড়াতে যাচ্ছি না। তো আপনাদেরকেও আমি এই ফর্ম HTML এবং CSS এই কোডটা আপনাদেরকে আমি দিয়ে দিব। তো আপনারা আমাকে মেল করবেন। মেল করলে আমি মোটামুটি এই index.html এবং CSS এই দুটার কোড আপনাদেরকে আমি দিয়ে দিব। তো ইন্ডেক্সে এসে আমি সব মুছে দিলাম, মুছে দিয়ে পেস্ট করে দিলাম। তারপরে CSS এর কোড সব কপি করে এখানে এসে CSS এ এসে সব সিলেক্ট করে ফেলে দিলাম, ফেলে দিয়ে এটা পেস্ট করে দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন যদি এটা আমরা রিফ্রেশ দেই, আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ফাইল নট ফাউন্ড। ওকে, এটা কেন দেখাচ্ছে?
এই যে এখানে ইনক্লুড জাভাস্ক্রিপ্ট, তো এটার ফাইল আমরা একটা ক্রিয়েট করে রাখি, জাস্ট ফাইল ক্রিয়েট করে রাখলেই হবে। এই যে জাভাস্ক্রিপ্ট নামে একটা ফাইলের কথা বলতেছি, যে এখানে যে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সেটা লিঙ্ক আপ করো, তো আসলে ফাইল তো নাই, সেই জন্য সে এরর দেখাচ্ছে। তো আমরা জাভাস্ক্রিপ্ট HTML ফাইল দিয়ে এই নামে একটা জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করে নিলাম। আর জাভাস্ক্রিপ্টের ইয়াল থাকে এরকম, স্ক্রিপ্ট, আর স্ক্রিপ্টটা কি থাকবে, ক্লোজ থাকবে। এই জাভাস্ক্রিপ্টের ফাইল এরকম স্ক্রিপ্টের ভিতরে লেখা থাকবে। সেভ করে দিলাম। এখন যদি আমরা রান করি তাহলে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা এখন খুঁজে পাবে, জাভাস্ক্রিপ্ট এই ফাইলটা কিভাবে এখানে খুঁজে পাবে। এখন আমরা যদি রিফ্রেশ দেই, এই দেখুন জাভাস্ক্রিপ্ট ফাইলটা পাইছে। এখন ফর্মটা আমাদের এরকম ডিজাইন হয়ে গেছে। তো এই ডিজাইনটা আমি বলছি, তো আমি এটা কোডটা দিব, কোডটা আপনারা একটু রিড করলেই বুঝবেন। এই কিন্তু এখন আমাদের যেটা করতে হবে, এখানে সব বাটন টাটন সবই আছে, কিন্তু কোনো ফাংশন কিন্তু আমরা এখনো লিখি নাই। এই ফাংশনটা এখন আমাদের লিখতে হবে। তো এটা আমি পরবর্তী পার্টে আপনাদেরকে দেখাবো, থার্ড পার্টে কিভাবে আমরা সেভ বাটনের কাজটা করব। সেভ বাটনের কাজের আগে আরো কিছু কাজ আছে, সেগুলো সহ সেভ বাটনের কাজটা আমরা কিভাবে করব এটা আমরা পরবর্তী পার্টে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।